হলেন ব্যোমকেশ তপাদার। এনাকে সবাই ব্যোমকেশ বাবু বলেই ডাকে। ইনি একজন লেখক। মোটামুটি সব রকমের গল্পই ইনি লেখেন। বিশেষ করে ভূতের গল্পটা একটু বেশিই লেখেন। সেই সূত্রে পুরনো জিনিসপত্রের উপর তার খুব আগ্রহ। তাই যে কোনো পুরনো জিনিসপত্রের দোকান দেখলে সেখানে তিনি না গিয়ে থাকতে পারেন না। আরে, ব্যোমকেশ বাবু যে, আসুন আসুন, কি লাগবে বলুন। ব্যোমকেশ বাবু সব জিনিসগুলো দেখতে লাগল। তারপর ব্যোমকেশ বাবুর চোখ পড়ল একটি লাল রঙের বাক্সের উপর। বাক্সটি দেখার পর ব্যোমকেশ বাবু আর অন্যদিকে চোখ ফেরাতে পারলেন না। বাহ, ওই লাল বাক্সটা তো খুব সুন্দর, ওটাই দিয়ে দিন। তারপর ব্যোমকেশ বাবু বাক্সটি নিয়ে বাড়ি চলে এলেন। বাক্সটি নিয়ে এসে সে ঘরের একপাশে রেখে দিলেন। কার যেন কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এত রাত্রে কে কান্না করছে? ব্যোমকেশ বাবু এদিক ওদিক দেখতে লাগল। তারপর তার চোখ গেল সেই বাক্সটির উপর। আওয়াজটা তো মনে হচ্ছে ওই বাক্সটার থেকেই আসছে। যাই তো, ওই বাক্সটা খুলে দেখি একবার। তারপর বাক্সটি খুলতেই তিনি দেখলেন বাক্সটির মধ্যে একটি অদ্ভুত ধরনের ছবি রয়েছে এবং বাক্সটি থেকে একটি আওয়াজ বেরিয়ে আসছে। আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। এই শুনে ব্যোমকেশ বাবু চমকে গেলেন। তারপর তিনি তাড়াতাড়ি করে বাক্সটি বন্ধ করে দিলেন। সেদিন রাতে ব্যোমকেশ বাবু আর ঘুমোতে পারেননি। পরের দিন সকালে তিনি ওই বাক্সটি সেই দোকানে ফেরত দিতে আসলেন। দাদা, বাক্সটা আপনি ফেরত নিয়ে নিন। কেন ব্যোমকেশ বাবু, কি হলো? না মানে, বাক্সটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, তাই বাক্সটি আপনি নিয়ে নিন।